সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমরা প্রত্যেক মাসে আয়োজন করি সেই মাসে চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে? তো এই যে আগস্ট মাসের চলমান সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন এবং আবেদনটি করে নিতে পারবেন। তো সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে, আপনারা যারা সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস করছেন, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, সকল এখানে আবেদন করার সুযোগ থাকছে, ঠিক আছে? তো এখানে আগস্ট মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026, এখানে এই সার্কুলারগুলো দেখে আপনি যারা এখন আবেদন করেননি দ্রুত সহকারে আবেদন করবেন, কারণ এই মাসের আগস্ট মাসে চলমান যে সমস্ত সার্কুলার আছে এখানে অনেক বড় বড় পোস্ট এবং নিজ জেলায় চাকরি করার সুযোগ আছে, ঠিক আছে? সেজন্য অবশ্যই এগুলোতে আবেদন করে নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা বলি, আপনারা অনেকে বলেন যে চলমান সরকারি চাকরিগুলো কোথায় পাবো, আপডেটগুলো, তথ্যগুলো কোথায় পাবো? তো এই যে আমরা যে আগস্ট মাসে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বিষয়ে আলোচনা করব। তো প্রথমে এখানে ক্রমিক নম্বর, তারপর প্রতিষ্ঠানের নাম বলে দেব, তারপর শেষ তারিখ। এই শেষ তারিখগুলো দেখে আপনি আবেদনগুলো করবেন। এই শেষ তারিখ হওয়ার আগেই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন, শেষ তারিখে অপেক্ষা করবেন না। তার পদ সংখ্যা, এই প্রতিষ্ঠানে কতজন লোক নেবে সেটি বলে দেব, এবং আবেদন লিঙ্ক। আপনারা বলেন যে ভাই আবেদন লিঙ্কটা পায় না, আপনি যুক্ত করে দিলে ভালো হয়। তো আমি আবেদন লিঙ্ক আপনাদের মাঝে যুক্ত করে দিয়েছি, দেখে এই লিঙ্কে গিয়ে আবেদন করে নেবেন, ঠিক আছে? তারপর এই লিঙ্কে গিয়ে সার্কুলারগুলো দেখে আপনি আপনার নির্দিষ্ট পদগুলো যেটা পছন্দ হয় সেগুলো দেখে আবেদন করে নেবেন। প্রথম আছে গণপূর্ত অধিদপ্তর, 31 আগস্ট 2026 কিন্তু আবেদন শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার নিজ জেলা এবং উপজেলায় চাকরি করতে পারবেন। এটা সম্পূর্ণ সরকারি, নিজ জেলা ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক পোস্টিং নিয়ে চাকরিগুলো করা যায়, ঠিক আছে? সেই জন্য গণপূর্ত অধিদপ্তরের চাকরিগুলো আপনি করে নেবেন। এখানে বেতন, পেনশন, প্রমোশন, সকল সুযোগ সুবিধা কিন্তু পাবেন। আর এখানে সর্বমোট 177 জন লোক নেবে। আর এখানে সবচেয়ে মজাদার বিষয়, আপনি এখানে সর্বনিম্ন এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন, ঠিক আছে? যারা এসএসসি পাশ করছেন, বয়স 18 থেকে 32 বছরের ভিতরে, তারা এই যে 177 পদে এই আবেদন করে নেবেন। আবেদন করার লিঙ্ক হচ্ছে pwd.radio.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন। তারপরে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক, এখানে কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা যারা বিমান বাহিনীতে সামরিকে আবেদন করছেন, এটা কিন্তু বেসামরিক, ঠিক আছে? এটা সিভিল, বিমান বাহিনীর সিভিলিয়ানের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট 342টি পদ। হ্যাঁ, এর মাথায় রাখবেন 342 জন লোক নেবে। এখানে আপনার অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে। সরকারি চাকরি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করার সুযোগ থাকছে। সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেবেন, আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা আছে, সেগুলো দেখে আপনার যে পোস্টটি পছন্দ হয় সেটা দেখে আবেদন করে নেবেন। এটি কিন্তু 22 আগস্ট 2026 তারিখ শেষ হয়ে যাবে, সেজন্য 22 আগস্ট আসার আগে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদনগুলো করে নেবেন। যে airforce/cib.baf.mail.bd, এই ওয়েবসাইটে গিয়েও আপনি সার্কুলারটি দেখে আবেদন করে নিতে পারবেন। তারপরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 587 জন লোক নেবে। বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, ঠিক আছে? এটা 23 আগস্ট 2026 লাস্ট ডেট হয়ে যাচ্ছে, সেজন্য 23 তারিখ আসার আগে আবেদনগুলো করে নেবেন। এই যে bpdbsdaf.radio.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপর আরেকটি বড় সার্কুলার, সেটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এটা কিন্তু 887 জন লোক নেবে। এটাই কিন্তু 16 আগস্ট 2026 শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন, এখনই আবেদন করে নেবেন, ঠিক আছে? বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্পূর্ণ সরকারি, এখানে অষ্টম শ্রেণী এসএসসি পাশ করলে আবেদন করা যাবে। cab.radio.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত সহকারে আবেদন করে নেবেন। এই যে ওয়েবসাইটের লিঙ্ক বলে দিয়েছে, এটিতে গিয়ে আপনি আবেদনটি করে নিতে পারবেন। তারপরে বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি, 36 জন লোক নেবে। 25 আগস্ট 2026 শেষ হয়ে যাবে। তো এখানে আবেদন করার জন্য bteab.radio.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তার বাংলাদেশ পুলিশে আপনি অফিস সহায়ক পদে 11 জন লোক নেবে। শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন, সম্পূর্ণ সরকারি, বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারে, ঠিক আছে? 28 আগস্ট 2026 তারিখে কিন্তু এটি শেষ হয়ে যাবে। এটা ডাকযোগ অথবা সরাসরি নিয়োগ আবেদনপত্রটি জমা দিতে হবে। অফিসে দিয়েও আপনি সরাসরি জমা দিতে পারবেন, তাছাড়া আপনি পোস্ট অফিসের মাধ্যমে হাতে লিখে আবেদন করতে হবে। তারপরে হিসাব মহান নিয়ন্ত্রকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 575টি লোক নিবে। এটা কিন্তু চলমান আছে, আপনার দ্রুত সহকারে আবেদন করে নেবেন। 27 আগস্ট 2026 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে, এই আগস্ট মাসের 27 তারিখে শেষ। সেই জন্য ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। এটা কিন্তু অনেকগুলো পোস্ট, ঠিক আছে? রিসার্কুলার হয়েছে, তো এগুলো আপনার এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখানে আবেদন করার সুযোগ থাকছে।
এটা আবেদন করার জন্য cga.telu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে প্রত্যন্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 42 জন লোক নেবে। এই যে 12 আগস্ট 2026 কিন্তু শেষ হয়ে যাচ্ছে, বেশি দিন কিন্তু সময় নাই, এখনই কিন্তু এই যে 12 আগস্ট আসার আগে এই সার্কুলারে আবেদন করে নেবেন। এটি doa.telu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 50 জন লোক নেবে, 25 আগস্ট 2026 তারিখে শেষ হয়ে যাবে, সেজন্য দ্রুত সহকারে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। bpsc.telu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা 185 জন লোক নেবে। মানে দারুণ একটি সার্কুলার, নিজ জেলা এবং উপজেলায় কিন্তু পোস্টিং নিয়ে এই চাকরিটা করতে পারেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে। এটা কিন্তু 23 আগস্ট 26 তারিখে শেষ হয়ে যাবে, সে দ্রুত সহকারে আবেদন করে নেবেন। brdb.telu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে তিতাস গ্যাসে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, 135 জন লোক নেবে, 21 আগস্ট শেষ হয়ে যাবে। এই যে tgtdplc.telu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তারপরে পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, 41 জন লোক নেবে, এটি 20 আগস্ট 2026 তারিখে শেষ হয়ে যাবে। এটা আবেদন করার জন্য bjri.telu.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করে নিতে হবে। তারপর সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে, 86 জন লোক নেবে, এখানে 31 আগস্ট 2026 শেষ হয়ে যাচ্ছে। হিল জবস ssmrmi.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তারপরে ইনস্টান রিফাইনারি পিএলসিতে 53 জন লোক নেবে, 27 আগস্ট 2026 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এটি আবেদন করার জন্য erlb.telu.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নিতে হবে। তো আমি এখানে 1 থেকে 14 নম্বর ক্রমে পর্যন্ত দেখা দিয়েছি। এই যে আপনার আবেদনগুলো দ্রুত সহকারে যে কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করে নেবেন। তো আপনারা বলতে পারেন যে এই যে আগস্ট মাসে চলমান যে 14টি প্রতিষ্ঠানে সার্কুলার প্রকাশিত হয়েছে, তো এই সকল প্রতিষ্ঠানে আমি আবেদন করতে পারবো কিনা, বা একটা আবেদন করার পরে এই সকল প্রতিষ্ঠানে আবেদন করা যাবে কিনা। অবশ্যই এখানে এই 14টি প্রতিষ্ঠানে আপনার যোগ্যতা থাকলে আবেদন করে নেবেন, ঠিক আছে। এই যে গণপূর্ত অধিদপ্তরে এখানে আবেদন করতে পারেন। তারপরে বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিকে 342 জন, এই দুইটা কিন্তু মাস্ট বি আবেদন করবেন। তারপরে আপনার যোগ্যতা যদি থাকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে যে 587 জন, এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 887টি লোক নিবে, এখানে কিন্তু আবেদন করে নেবেন, ঠিক আছে। তো আপনারা অনেকেই বলছেন যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আর বাংলাদেশ বিমান বাহিনীতে কি একই সার্কুলার কিনা? না, এই দুই রকম প্রতিষ্ঠান, ঠিক আছে। বাংলাদেশ বিমান বাহিনী একটি, এটা 342 জন লোক নেবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এইটা আর আলাদা প্রতিষ্ঠান, সেজন্য দুইটা আলাদা আলাদা আপনি আবেদন করে নেবেন, ঠিক আছে। তারপর আরেকটি বড় সার্কুলার, এই যে হিসাব মহানেন্দ্র কার্যালয়, এটা 575 জন লোক নেবে, এটা কিন্তু আবেদন করে নেবেন। তারপরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারি, নিজ এলাকায় থেকে চাকরি করা যায়, 185 জন লোক নেবে, এটা কিন্তু আবেদন করবেন, ঠিক আছে। আর এই ছোটোখাটো যেগুলো পোস্ট আছে, এখানে আপনারা SSC পাস করেছেন, অফিস সহায়ক যেগুলো পোস্ট পাবেন, সেগুলো তো সকল মানে প্রতিষ্ঠানে আবেদন করে নেবেন দ্রুত সহকারে এবং ভালো করে প্রিপারেশন নেবেন। তো এখানে আপনার MCQ লিখিত পরীক্ষা হয়ে থাকে বেশিরভাগ, সেজন্য আপনার MCQ লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 বিষয়ে আলোচনা করেছি। আগস্ট মাসে যে সকল চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এখানে আবেদন লিঙ্ক, পদসংখ্যা, শেষ তারিখ, প্রতিষ্ঠানের নাম, কতজন লোক নেবে, সকল বিস্তারিত আলোচনা করেছি। এই বিষয়ে আর যদি কোনো তথ্য জানার থাকে, এই ভিডিও কমেন্ট বক্স আছে, সেখানে আপনার সমস্যাটি লিখে দেবেন, আমি পরবর্তীতে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।